ঘুমের মধ্যে আত্মা কি সত্যি ভ্রমণ করে? ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা মানব জীবনের এক রহস্যময় ও আকর্ষণীয় দিক নিয়ে আলোচনা করব। ঘুম। আমরা সবাই ঘুমাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঘুমের মধ্যে আমাদের সাথে ঠিক কি ঘটে? কেন আমরা স্বপ্ন দেখি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঘুমের সময় কি সত্যিই আমাদের আত্মা শরীর ছেড়ে ভ্রমণ করে? আজ আমরা এই কৌতূহলপূর্ণ প্রশ্নটির উত্তর খুঁজব ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে। এই আলোচনা আপনার ঘুম ও স্বপ্নের এক নতুন উপলব্ধির জগতে নিয়ে যাবে। এক, ইসলামে ঘুম ও আত্মার সম্পর্ক। ইসলামের দৃষ্টিতে ঘুমকে এক ধরনের ছোট মৃত্যু বা আংশিক মৃত্যু বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহই জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, আর যারা মরে না তাদের নিদ্রার সময়। তারপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যটিকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। সূরা আজ-জুমার আয়াত ৪২। এই আয়াত থেকে বোঝা যায় ঘুমের সময় মানুষের আত্মা বা রূহ আংশিকভাবে শরীর থেকে বিচ্ছিন্ন হয়। এই বিচ্ছেদের ফলে মানুষের চেতনা অনুভূতি সীমিত হয়ে পড়ে এবং সে তার চারপাশের বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে। তবে মৃত্যুর মতো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না, বরং আত্মার একটি অংশ শরীরের সাথে যুক্ত থাকে, যা তাকে জীবিত রাখে। হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের ওপর দুজন ফেরেশতা নিযুক্ত আছে, যারা তার ঘুমকে নিয়ন্ত্রণ করে। তারা তার আত্মাকে নিয়ে যায় এবং আল্লাহর কাছে নিয়ে যায়। তারপর আল্লাহ তাদের কিছু অংশ ফিরিয়ে দেন এবং বাকি কিছু অংশ রেখে দেন, যা ঘুম থেকে জাগানোর পর শরীরে ফিরে আসে। এসব বর্ণনা থেকে বোঝা যায় ঘুমের সময় আত্মা আসলে এক ধরনের ভ্রমণ করে, কিন্তু এই ভ্রমণ আমাদের জাগতিক ভ্রমণের মতো নয়, বরং এটি একটি আত্মাধিক প্রক্রিয়া, যা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ঘুমের সময় যা ঘটে, বিজ্ঞানের ব্যাখ্যা। আধুনিক বিজ্ঞান ঘুমের সময় একটি জটিল বা জৈব রাসায়নিক প্রক্রিয়া হিসেবে দেখে। ঘুমের সময় মানুষের মস্তিষ্ক বেশ কয়েকটি ধাপে পরিবর্তন হয়, যাকে ঘুমের স্তর বা স্লিপ স্টেজ বলা হয়। প্রথম স্তর, এই ধাপে ঘুম গভীর হয় না, এটি হলো তন্দ্রাচ্ছন্ন অবস্থা। দ্বিতীয় স্তর, এই ধাপে মস্তিষ্ক ধীরে ধীরে শিথিল হয়। তৃতীয় স্তর, এটি গভীর ঘুম। এই সময় শরীর নিজেকে মেরামত করে এবং গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। চতুর্থ স্তর, এটিকে দ্রুত চোখ সঞ্চালনের স্তর বলা হয়। এই স্তরে মস্তিষ্কের কার্যক্রম প্রায় জাগৃত অবস্থার মতোই থাকে এবং মানুষ স্বপ্ন দেখে। বিজ্ঞানীরা মনে করেন ঘুমের সময় মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন হয়, যা স্বপ্ন তৈরির জন্য দায়ী। স্বপ্ন হলো মস্তিষ্কের অবচেতন মনের ভাবনা ও স্মৃতিগুলোর প্রতিফলন, কিন্তু বিজ্ঞান কখনোই আত্মার অস্তিত্ব বা তার ভ্রমণের কথা স্বীকার করে না, কারণ আত্মার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞান শুধুমাত্র জাগতিক ও ভৌত বিষয়গুলো নিয়ে কাজ করে, যা পরিমাপযোগ্য। তিন, ইসলাম ও বিজ্ঞানের মাঝে সামঞ্জস্যতা। ইসলামের দৃষ্টিতে বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন হলেও এর মধ্যে কোনো বিরোধ নেই, বরং এক ধরনের সামঞ্জস্যতা রয়েছে। বিজ্ঞান মস্তিষ্কের কার্যক্রম, ইসলাম আত্মার অবস্থা। বিজ্ঞান ঘুমের সময় মস্তিষ্কের রাসায়নিক ও বৈদ্যুতিক কার্যক্রম নিয়ে গবেষণা করে। তারা দেখে মস্তিষ্ক কিভাবে কাজ করে। অন্যদিকে ইসলাম এই ভৌত প্রক্রিয়ার পেছনের মূল কারণ হিসেবে আত্মার রহস্যময় যাত্রার কথা বলে। ঘুমের উদ্দেশ্য। বিজ্ঞান বলে ঘুমের উদ্দেশ্য হলো শরীরের ক্লান্তি দূর করা এবং মস্তিষ্কের কার্যকারিতা পুনরুদ্ধার করা। ইসলাম এই ধারণাকে সমর্থন করে এবং ঘুমকে আল্লাহর এক নিয়ামত হিসেবে বর্ণনা করে, যা মানুষকে বিশ্রাম দেয়। মৃত্যু ও ঘুম। বিজ্ঞানীদের কাছে ঘুম এক ধরনের সচেতনতার অভাব। ইসলামেও ঘুমকে ছোট মৃত্যু বলা হয়েছে, যেখানে আত্মা আংশিকভাবে শরীর থেকে বিচ্ছিন্ন হয়। এটি আল্লাহর এক ক্ষমতা, যা তিনি মানুষকে প্রতি রাতে দান করেন। তাহলে ঘুমের মধ্যে কি আত্মা সত্যিই ভ্রমণ করে? বিজ্ঞানের কাছে এর উত্তর নেই, কারণ তাদের গবেষণার সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ইসলাম আমাদেরকে বলে, হ্যাঁ, আত্মা এক ধরনের আত্মাধিক ভ্রমণ করে। এই ভ্রমণ জাগতিক কোনো ভ্রমণ নয়, বরং এটি একটি ঐশী প্রক্রিয়া। এই দুই দৃষ্টিভঙ্গিকে মিলিয়ে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কতই না রহস্যময়। তিনি বিজ্ঞানকে দিয়েছেন ভৌত জগতের জ্ঞান, আর ইসলামকে দিয়েছেন আধ্যাত্মিক জগতের রহস্য। তাই ঘুম কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, বরং এটি আল্লাহর এক নিদর্শন, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবন আল্লাহর হাতে
এই ঘুমের মাধ্যমে তিনি আমাদের মৃত্যু পুনরুত্থানের একটি ছোট নমুনা দেখান। আশা করি এই আলোচনা আপনার কৌতূহল মেটাতে সাহায্য করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।